নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার পল্লব কর্মকার, হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং বিষয়। সেটা হচ্ছে কি, আমরা হোমিওপ্যাথরা আমরা যে সবসময় বলি যে আমরা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করি। তার মানে আমরা একজন মানুষের এক হোক বা 10, এক হোক বা একাধিক রোগ হোক, যেটা বলতে চাইছি, তাহলে আমরা ওষুধ দিই কিন্তু একটাই, মানুষটাকে ওভারঅল দেখে। কিন্তু বিভিন্ন প্যাথিতে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ওষুধের কথা বলা হয় এবং দেওয়া হয়। যেমন ধরুন, একজন মানুষ যদি আমাদের কাছে আসে, তার সর্দি আছে, কাশি আছে, শ্বাসকষ্ট আছে, আর্থারাইটিস আছে, জ্বর আছে, পাতলা পায়খানা আছে, এরকম বিভিন্ন সিমটম নিয়ে আসলো, আমরা কি করি, একজন পেশেন্টকে ওভারঅল দেখে তাকে সিঙ্গেল মেডিসিন একটা ওষুধ দেওয়া হয় এবং এই ওষুধটাতেই সেই মানুষটা সম্পূর্ণ আরোগ্য হয়। কিন্তু আপনি অন্য প্যাথিতে যাবেন, অন্য প্যাথিতে গেলে দেখবেন যে আপনার বিভিন্ন যে কষ্টগুলো, এই কষ্টগুলোর জন্য এক একটা কষ্টের জন্য এক একটা ওষুধ। আপনার জ্বর হলে এই ওষুধটা খাবেন, শ্বাসকষ্টের জন্য এই ওষুধটা খাবেন, পাতলা পায়খানা তার জন্য এই ওষুধটা, গা হাত পা ব্যথা তার জন্য এই ওষুধটা, এইরকম বিভিন্ন, বা আর্থারাইটিস তার জন্য এই ওষুধটা, বিভিন্ন ওষুধের কথা বলা হয়েছে বা দেওয়া হয়। এর কারণটা কি? আজকের ব্যাপারটা হচ্ছে, আমার ভিডিওটা হচ্ছে এই জন্য, এর কারণটা কি, আমরা একটা ওষুধ কেন দিই আর অন্যান্য প্যাথিতে কেন বিভিন্ন সিমটমের জন্য বিভিন্ন ওষুধ বা বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ওষুধ দেওয়া হয়। এইটা নিয়ে আজকে আলোচনা, যে কেন অন্যান্য প্যাথিতে একাধিক ওষুধ দেওয়া হয় আর আমরা কেন একটা ওষুধ দিই। তা আসুন শেষ পর্যন্ত আলোচনাটা শুনুন, যদি আপনি জানতে চান যে কেন আমরা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করি এবং সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করেই একজন মানুষ যার বিভিন্ন রোগে ভুগছে তাকে সুস্থ করি, এবং অন্য প্যাথিতে কেন একটা বিভিন্ন রোগের জন্য এক একটা রোগের জন্য ধরে ধরে একটা ওষুধ দেওয়া হয়। তাহলে এর মেন কারণ একটাই, আমরা বিশ্বাস করি যে একজন পেশেন্টের ইমিউনিটি, আমরা বিশ্বাস করি যে আমরা ইমিউনিটি সম্পর্কে, আমরা পোস্ট কোভিড এখন টাইম চলছে, কোভিডের সময় আমরা ইমিউনিটি নিয়ে অনেক কথা শুনেছি। যাদের ইমিউনিটি কম তাদের নাকি কোভিড বেশি হয়েছে, এবং যাদের ইমিউনিটি অনেক কম তাদের কোভিডে অনেক পেশেন্ট মারাও গেছে। আবার যাদের ইমিউনিটি বেশি তাদের কোভিড ধরতেই পারেনি, অথবা যদি এসছে সামান্য কিছু ওষুধ খেয়েছে, তাতেই তাদের কোভিড থেকে ফ্রি হয়ে গেছে, সিমটম ফ্রি হয়ে গেছে। তাহলে আমরা ইমিউনিটি, কিন্তু আফটার কোভিড আমরা ইমিউনিটি সম্পর্কে সবাই সচেতন, আমরা সবাই চাই আমাদের ইমিউনিটিটাকে বাড়িয়ে রাখতে। তা আমরা বিশ্বাস করি, আমরা হোমিওপ্যাথরা আমরা সবসময় বলি, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা পেশেন্টকে চিকিৎসা করি, রোগের চিকিৎসা করি না। একজন পেশেন্টের 10টা রোগ লক্ষণ নিয়ে আসুক, 5টা রোগ নিয়ে আসুক, 10টা রোগ নিয়ে আসুক, আমরা কিন্তু ওষুধ তাকে ওভারঅল দেখে একটা ওষুধই দেবো এবং তাতেই কিন্তু পেশেন্টটা সম্পূর্ণ সুস্থ হবে। কিন্তু অন্যান্য পাতিতে দেখবেন যে প্রত্যেক কটা রোগের জন্য আলাদা আলাদা ওষুধ। কারণ আমরা বিশ্বাস করি যে পেশেন্টের যদি ইমিউনিটি দুর্বল হয়, বা যেটা আমরা ভাইটাল ফোর্স বলি, পেশেন্টের যদি ভাইটাল ফোর্স উইক থাকে বা ইমিউনিটি উইক থাকে, তাহলে কিন্তু একজন পেশেন্টকে তার বিভিন্ন রোগ ধরতে পারে বা বিভিন্ন রোগ তার আসতে পারে। তাহলে আমরা কি করি, আমরা একজন পেশেন্টকে ওভারঅল দেখে যখন ওষুধ দিই, এই একটাই সিঙ্গেল মেডিসিন, একটাই ওষুধ দিই, তখন তাকে দেওয়া হয় কি ইমিউনিটি বর্ধক মেডিসিন। তাকে যে ওষুধটা দেওয়া হয় তাকে ইমিউনিটি বাড়ানোর জন্য ওষুধ দেওয়া হয়। আর একজনের যখন ইমিউনিটি বেড়ে যায়, তখন কিন্তু তার যে এক বা একাধিক যাই রোগ থাকুক না কেন, ইমিউনিটি বেড়ে গেলে সেই রোগের বিরুদ্ধে সেই ইমিউনিটি যুদ্ধ করে সেই রোগগুলোকে তাড়িয়ে দিয়ে পেশেন্টকে সুস্থ করে তোলে। তাহলে আমরা যে ওষুধটা দিই, আমরা দিই হচ্ছে পেশেন্টের ইমিউনিটি বাড়ানোর বা ভাইটাল ফোর্সটাকে শক্তিশালী করার জন্য, বা ইমিউনিটি শক্তিশালী করার ওষুধ আমরা দিয়ে থাকি। এবং এই ইমিউনিটি শক্তিশালী করার ওষুধ কিন্তু দিয়ে থাকি, এটা কি কোনো নির্দিষ্ট ওষুধ আছে? অনেকে ভাবতে পারেন যে তাহলে আমাদের তো বললেই হয় যে কোন ওষুধটা আমরা খাবো যেটা ইমিউনিটি বাড়বে। সাধারণ ব্যাপার, সাধারণ মানুষের যেটা মনে হয় যে আমরা কোন ওষুধটা খেলে তাহলে আমাদের ইমিউনিটি বাড়বে, সেটা বলে দিন, তাহলেই তো আমরা সেটা খেতে পারি। তা বন্ধু, সেটা কিন্তু নয়। আমরা সেই জন্য সবসময় বলি যে একজন পেশেন্টকে ওভারঅল দেখে তার ক্ষেত্রে যে ওষুধটা প্রযোজ্য, তাহলে ওভারঅল দেখা মানে কি? ওভারঅল দেখা মানে তার হচ্ছে প্রেজেন্ট কমপ্লেন। একজন পেশেন্ট আমার কাছে কী রোগ লক্ষণ নিয়ে এসছে বা কী রোগ নিয়ে এসছে, তার সব প্রেজেন্ট কমপ্লেন তাকে শুনবো। আপনার সব থেকে কী কষ্ট, তারপরে কী কষ্ট, তারপরে কী অসুবিধা, এই করতে করতে তার সকল কষ্টগুলো শুনবো। এই কষ্টগুলো কখন বাড়ে কখন কমে এইগুলো শুনবো। তা দিস ইজ প্রেজেন্ট কমপ্লেন। এই প্রেজেন্ট কমপ্লেন শোনার পর আমরা আসবো পার্সোনাল হিস্ট্রি। আপনার ছোটোবেলা থেকে এই পর্যন্ত বড় কোনো রোগ হয়েছিল?
বা রোগ হয়েছে, হলে কী রোগ হয়েছে, সেটা কীভাবে সেরেছে। ধরুন একজনের পার্সোনাল হিস্ট্রিতে দেখছি স্কিন ডিজিজ, চর্মরোগ প্রচুর হয়েছিল, সেগুলো অনেক পরিমাণে এক্সটার্নাল ইউজ হয়েছে, অয়েনমেন্ট বা লোশন ইউজ হয়েছে, সেইভাবে সেরেছে, তাহলে সেটা আমরা হিস্ট্রিতে লিখে রাখবো। এটা একটা উদাহরণ দিলাম, পার্সোনাল হিস্ট্রি গেল। এবার হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রিতে তার কী কী রোগ হয়। ফ্যামিলি হিস্ট্রি মানে আপনার সাথে যার ব্লাড রিলেশন আছে, আপনার বাবা মা, দাদু ঠাকুমা, কাকা জ্যাঠা, মামা মাসি, ভাই বোন, যাদের সাথে ব্লাড রিলেশন আছে তাদের বড় রোগ কী কী ছিল। তাহলে পার্সোনাল হিস্ট্রিতে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের এখন কী কী সবথেকে বেশি কষ্ট, কোন কষ্টটা কমাতে হবে। আর একটা বুঝতে পারবো পার্সোনাল হিস্ট্রিতে পেশেন্টের সারফেস মায়াজম কী আছে। এখন আমরা সারফেস মায়াজম বলতে আমরা যখন মায়াজমকে ভাবি যে একজন পেশেন্টের ওপরে যে মায়াজমটা বা ডোমিনেটিং মায়াজম কী আছে। একজন পেঁয়াজের যদি আমরা চোখলা ছাড়াতে থাকি, দেখবো প্রথমে একটা চোখলা, তারপরে একটা চোখলা, এইভাবে আস্তে 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 ভেতরে যাওয়া যায়। সেই রকম ওপরে যে চোখলাটা পাবো দ্যাট ইজ সারফেস মায়াজম, মানে সেটাকে সারফেস, ওপরে রয়েছে সারফেস মায়াজম। তাহলে আমরা প্রেজেন্ট কমপ্লেন পাবো যে পেশেন্টের সারফেস মায়াজম কী আছে, ওপরের যে চোখলাটা আছে, তার মানে যার সব থেকে বেশি কষ্ট যেইটা, দ্যাট ইজ সারফেস মায়াজম। আমরা দেখলাম একজন পেশেন্ট আমাদের কাছে আসলো, তার এখন সব থেকে বেশি কষ্ট হচ্ছে স্কিন প্রবলেম, চুলকানি, এটা বেশি প্রবলেম। তাহলে আমরা বুঝতে পারবো যে তার সারফেস মায়াজম আমরা এখন সরা রয়েছে, স্কিন প্রবলেম। এবং তার এই দেখে আমরা নির্বাচন করবো তার সারফেস মায়াজম বা ডোমিনেটিং মায়াজম কী আছে। পার্সোনাল হিস্ট্রিতে দেখবো ডোমিনেটিং মায়াজম ছাড়াও তার কি আর কোনো মায়াজম আছে। দেখলাম একজন পার্সোনাল হিস্ট্রিতে একজনের স্কিন ডিজিজ সাপ্রেসড আছে, তার মানে তার সরা, ইন্টারনালি সরাও আছে। তাকে দেখলাম যে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন আছে, তার মানে ইন্টারনালি সাইকোটিক আছে, পলিফারেশন। তারপর দেখলাম তার থাইরয়েড আছে, দ্যাট ইজ সাইকোটিক আছে। তাহলে এইটা হচ্ছে তার পার্সোনাল হিস্ট্রি দেখে বোঝা। এবার ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রিতে যখন যাব তখন দেখব তার বংশে কী কী রোগ আছে। বংশের রোগগুলো দেখে আমরা বুঝতে পারবো তার সোরা, সাইকোসিস, সিফিলিস, তার মধ্যে আর কী কী অন্তর্নিহিত আছে। তবে একটা জিনিস এখন মনে রাখতে হবে, এখনকার দিনে কিন্তু বেশিরভাগ পেশেন্টই কিন্তু মিক্সড মায়াজম, তার সোরা, সাইকোসিস, সিফিলিস সবই আছে। দেখা যাচ্ছে তার এখন চুলকানির প্রবলেম আছে, স্কিনের প্রবলেম আছে, তার এখন তার মানে ডোমিনেটিং মায়াজম সোরা। এই পেশেন্টেরই গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে, তার মানে তার অন্তর্নিহিত সাইকোটিক আছে। এবং এই পেশেন্টেরই ফ্যামিলিতে দেখছি তার বাবা বা মা বা কারণ ভাইয়ের ক্ল্যাপ প্যালেট আছে, ক্ল্যাপ লিপ আছে, ঠোঁট কাটা বা টাকলাটা কাটা। দেখা যাচ্ছে তার বিকলাঙ্গ আছে ফ্যামিলিতে কেউ, দেখা যাচ্ছে তার ফ্যামিলিতে কেউ হাঁপানিতে ভুগছে, থাইরয়েড আছে, তার মানে তার সোরা, সাইকোসিস এবং সিফিলিস দুটোই রয়েছে। কেউ সুইসাইড করেছে, তার মানে তার সোরা রয়েছে। তার নিজস্ব পার্সোনাল হিস্ট্রিতে সাইকোসিস আছে, সোরা আছে, বংশে তার সাইকোসিস এবং সিফিলিস সবই পেলাম। তাহলে কিন্তু তার মিক্সড মায়াজমের পেশেন্ট। তাহলে আমাদের দেখতে হবে তার সারফেস মায়াজমে আছে এখন কি। এখন তার মেন সমস্যা হচ্ছে তার চুলকানি, প্যাচরা, স্কিনের প্রবলেম। তার এখন ডোমিনেটিং মায়াজম বা সারফেস মায়াজম হচ্ছে সোরা। তাহলে আমাদের এমন একটা ওষুধ নির্বাচন করতে হবে যেটা কিন্তু সোরারকে ডোমিনেট করবে এখন। এইবার তার নির্বাচন করতে গেলে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে তার জেনারেটিসের মধ্যে এবং আমার মানে আমি গরম কাতর, আমার এইটা খেতে ভালো লাগে, আমার ওইটা খেতে ভালো লাগে না, আমার ঘামে এইরকম গন্ধ, আমার ঘাম প্রচুর, আমার গায়ে জ্বালা আছে। এই আমি এবং আমার দ্যাট ইজ হচ্ছে জেনারেটিসের মধ্যে, এবং এর খুব গুরুত্ব আছে, খুব দামি আছে। তাহলে আমার গরম কাতর, আমি হট পেশেন্ট, আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে, আমার গায়ে প্রচুর জ্বালা আছে, আমার স্নান করতে ভালো লাগে না, আমি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নয়, নোংরা, ডার্টি। তাছাড়া তার পার্সোনাল হিস্ট্রিতে স্কিন ডিজিজ সাপ্রেসড আছে। তাহলে এই দেখলে আমরা দেখছি যে পেশেন্টের সব সালফারের সঙ্গে মিলে যাচ্ছে। সালফারের সঙ্গে মিলে গেলে তাকে সালফার দিন। এর মধ্যে কিন্তু আরও কম্পোনেন্ট, একটা সালফার মেডিসিন কিন্তু এর মধ্যে সব কম্পোনেন্টই রয়েছে। এর মধ্যে সাইকোসিস, সিফিলিস কিন্তু মেনলি হচ্ছে অ্যান্টিসোরিক মেডিসিন। সালফার দিয়ে শুরু করুন যদি এইরকম পান। এটা একটা উদাহরণ দিলাম। এটা শরিক হলে এই ওষুধ, সিফিলিটিক হলে আপনি সিফিলিটিক দেখবেন তার কী কী লক্ষণ। একজন যদি আপনার কাছে মুখে ঘা নিয়ে এসছে, মুখে ঘা কিছুতেই কমছে না, তার ব্যাকগ্রাউন্ডে কী পাচ্ছেন, তার ফ্যামিলি হিস্ট্রিতে কী পাচ্ছেন, তার পার্সোনাল হিস্ট্রিতে কী পাচ্ছেন, তার জেনারেটিসে কী পাচ্ছেন, এই দেখে যদি দেখছেন যে তার এমন একটা ওষুধ দিতে হবে যেটা অ্যান্টিসিফিলিটিক ওষুধ
হতে হবে, সেইভাবে ওষুধ নির্বাচন করতে হয় এগুলো। তাহলে এই দেখে আমরা যদি একজন মানুষকে ওষুধ নির্বাচন করি, তাহলে কিন্তু তার যে ওষুধটা আসলো সেই ওষুধটা তাকে তার ইমিউনিটি পাওয়ারকে বর্ধিত করবে, এবং তার ইমিউনিটি পাওয়ার যে ওষুধটা বর্ধিত করবে সেই ওষুধটাই তার সকল রোগ থেকে দূরীভূত করতে পারে। এই অবস্থায় চলতে চলতে তার মেডিসিন, যেহেতু তার একজন মানুষের দেখা যাচ্ছে যে এখন মিক্সড মায়োজমের পেশেন্ট পাওয়া যাচ্ছে বেশি, সেই জন্য তার ক্ষেত্রে কিন্তু মেডিসিন চেঞ্জ হতে পারে। তার সিমটম যখন চেঞ্জ হবে মেডিসিনও চেঞ্জ হবে। অ্যান্টিসোরিক থেকে অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসাইকোটিক থেকে অ্যান্টিসিফিলিটিক, আবার ঘুরে অ্যান্টিসোরিক, এইভাবে চেঞ্জ হতে হতে একটা সময় গিয়ে পেশেন্ট কিন্তু সুস্থ হবে। কিন্তু ওষুধ কখনোই অ্যাট এ টাইম তাকে দুটো মেডিসিন না, অ্যাট এ টাইম তার একটা মেডিসিনই চলবে। সেটা হতে পারে তখন যার সারফেস, যার মানে মেন প্রেজেন্ট কমপ্লেন যা দেখাবে সেই অনুযায়ী তার আমরা সারফেস মায়োজমও বুঝতে পারবো, বুঝতে পেরে তাকে কিন্তু আমরা সেই অনুযায়ী ওষুধ নির্বাচন করব। এই ওষুধ দিতে পারলেই তার ইমিউনিটি বাড়বে, বা ভাইটাল ফোর্স মানে শক্তি পাবে, বা ইমিউনিটি তার অনেক বাড়বে। তার রোগ প্রতিরোধ করার ক্ষমতা থেকে, বা যে রোগ হয়েছে সেটাকে দূরীভূত করার থেকে, রোগের বিরুদ্ধে শক্তি করার ক্ষমতা তাকে বাড়াবে, এবং সে তখন তার এক বা একাধিক যাই রোগ বা যা লক্ষণ থাকুক না কেন তার প্রতি যুদ্ধ করে সেই রোগ থেকে সে নীরোগ হতে পারবে। সেই জন্য কিন্তু হোমিওপ্যাথিতে সবসময় সিঙ্গেল মেডিসিন দেওয়া হয়, এবং সিঙ্গেল মেডিসিন দিয়ে পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করা হয়। কিন্তু সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে যেহেতু রোগ দেখে দেওয়া হয়, সেই জন্য একজন মানুষের যদি 5টা রোগ থাকে তাহলে 5টা ওষুধ দেওয়া হয়, 10টা ওষুধ থাকলে রোগ থাকলে 10টা ওষুধ দেওয়া হয়। এইভাবে তাকে ওষুধের তার উপর দেওয়া হয়। তা এইটাই ছিল আজকের ভিডিও, যে হোমিওপ্যাথিতে কেন অ্যাট এ টাইম আমরা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করি, বা আমরা কেন সিঙ্গেল মেডিসিনের উপর নির্ভর করে একজন পেশেন্টকে কীভাবে সুস্থ করি। তা আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, বা শেয়ার করে আরও যারা হোমিওপ্যাথি সম্পর্কে জানতে চায় তাদেরকে শেয়ার করতে পারেন। শেয়ার করলে তাদের বিভিন্ন জনের নলেজ বাড়বে যে আচ্ছা হোমিওপ্যাথিটা হচ্ছে এইরকম। তা শেষে সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটা শেষ করলাম।